ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার সন্ধ্যায় ৬টা ২২ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সার্জিস লিখেছেন, বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ব্যতীত সব রাজনৈতিক দল এখন শাহবাগে। বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়। আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করলেন আন্দোলনকারীরা। শুক্রবার বিকাল ৪:৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ। আন্দোলনকারীদের স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ শাহবাগ ব্লগেট কর্মসূচির ঘোষণা দেওয়ার পরই দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ শাহবাগে জড়ো হতে শুরু করেন। শুক্রবার বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। যেন ফিরে এসেছে স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু হওয়া সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থান। অবরোধ স্থলে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি সহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা যোগ দিয়েছেন।